একটা নারীর বিয়ের বয়স যদি 40 বছরও হয়, তারপরেও তার স্বামী কথায় কথায় বলতে থাকে, এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কোনো এক ভিডিওতে বলেছিলাম স্বামী কখনো আপন হয় না, এর জন্য অনেকগুলো ভাইয়েরা আমাকে অনেক অপমান করে কথা বলেছেন। আচ্ছা, আজকের প্রশ্নটা আমার ভাইদের কাছে। সব সময় নিজের বউকে দিয়ে দেখবেন না। নিজের বোন আছে, ফুপু আছে, মা আছে, তাদের বেলায় একটাবার নজর দিবেন, একটাবার খেয়াল করবেন আপনার বাবা তাদের সঙ্গে কিভাবে আচরণ করে, আপনার বোন জামাই আপনার বোনের সঙ্গে কেমন ব্যবহার করে। নারীরা আসলেই অসহায়। একটা নারী দেখবেন 15-20 বছর সংসার করে, তার শরীরের রক্ত পানি করে এবং তার যত মেধা, তার যত বুদ্ধি, পরিশ্রম যতটুক পারে সব কিছু দিয়ে একটা নারী তার সংসার গুছায়, স্বামীর ভালো মন্দ খেয়াল করে, সন্তানকে লালন পালন করে, সন্তানকে বড় করে। তারপরেও একটা নারী বলতে পারে না এটা আমার সংসার, এটা আমার বাড়ি। কারণ কিছু কিছু পুরুষ আছে, এটা আমার বাড়ি, এটা তো বলতেই দিবে না, এটা কেমনি তোমার বাড়ি, এটা তো আমার বাড়ি, তুমি তো এই বাড়ির বউ। তার মানে এই বাড়ির বউ হয়ে সে সব দায়িত্ব পালন করতে পারবে, সবার সব কিছু করতে পারবে, শুধু স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি বলতে পারে না। এমন অনেক মেয়ে আছে নিজের সংসারে গিয়ে একবার চোখ কান খোলা রেখে দেখবেন। আবার অনেক পুরুষরাই আছে দেখবেন কথায় কথায় বউয়ের সঙ্গে পান থেকে চুন খসলেই বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। অথচ এই বাড়িটা সাজাতে, এই বাড়িটা গুছাতে, এই বাড়ির যত্ন নিতে একটা মেয়ের কতটুকু পরিশ্রম হয়, তার শরীরের উপর কতটুকু প্রেশার যায়, শরীরের উপর কী যায়, এটা একমাত্র সেই নারী বলতে পারবে। একটা নারী দেখা যায় অনেক কিছু শখের জিনিস থাকলেও, শখের খাবার হোক, শখের গহনা হোক, শখের শাড়ি হোক, সেটা একটা সাইড করে যদি মনে করে যে আমার এই ঘরের জন্য এই জিনিসটা হলে ঘরটাকে সুন্দর লাগবে, সে কিন্তু তাই করে। তার পছন্দের জিনিসটাকে আলাদা রেখে, আলাদা জায়গায় রেখে তারপরে কিন্তু সেটা সে পূরণ করে ঘরের জিনিসের প্রতি। তারপরেও যদি শুনতে হয় এটা আমার ঘর, আমার ঘর থেকে বের হয়ে যাও, তাহলে আসলে এর চেয়ে বড় দুঃখ একটা নারীর জীবনে থাকে বলেন তো? মানুষ ঠিকই বলে, নারীদের আসলে নিজের বলতে কিছুই হয় না। বাবার বাড়ি একটা সময়ের পরে নারীর কাছে একদমই পর, কারণ সে মন চাইলেও সেখান থেকে কোনো অধিকার খাটাতে পারে না। সেখানে গিয়ে সে অধিকার খাটিয়ে বলতে পারে না এটা আমার বাড়ি, কারণ তখন সেই বাবার বাড়ির রাজত্ব থাকে ভাইয়ের উপর, ভাইয়ের বউয়ের উপর। বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তাই তারাও বলতে পারে না হ্যাঁ এটা তোমার। তাই নারীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায়। এর জন্য প্রত্যেকটা নারীকে বলবো নিজের জন্য একটি টাকা হলেও সঞ্চয় রাখবেন, হয়তোবা বিপদে আপনার হাজবেন্ডের পাশে সেই টাকা নিয়ে দাঁড়াতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে।